হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো শীতের ছুটিতে আর পরীক্ষা শেষে আমরা গেছিলাম সবাই মিলে বাড়িতে। সবাই বলতে আব্বু যাই নাই, শুধুমাত্র আমি, আমার ভাই আর আমার আম্মু গেছিলাম। তো আমি ব্লগটা করছিলাম ডিসেম্বরের 13 তারিখ, মানে যেদিন আমি গ্রামে গেছি সেই দিন থেকে গ্রামে আসা পর্যন্ত, মানে ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত। আর এডিট করছি আমি বাসায় এসে, এখন ভয়েস দিচ্ছে আর একটু পরে আমি আপলোড করব। তো বাসা থেকে বের হয়ে আমার মনে পড়ছে এই দেওয়ালটার কথা। এই দেওয়ালে আমাদের ফ্রেন্ডশিপের চিহ্ন দেওয়া আছে। তো এখানে 5 জনের নাম হচ্ছে পুটু, জুসি, রিমু, নাজু, আরেকজনের নাম জানা লাগবে না। দেখছো আমার ভাইয়ের কত হ্যান্ডসাম লাগতেছে। তো বাইরে আসলে এই বিল্ডিংটা সবার আগে চোখের পড়ে। আর এই বিল্ডিংটা নতুনই করা হয়েছে, সাদা রং, একদম রোদ পড়লে চকচক করে, এত সুন্দর লাগে কি বলবো। আর এটা হলো আমাদের স্কুলের লেখা স্টুডেন্টের জন্য মোটিভেশনাল স্পিচ। তো রিক্সায় ওঠার পর বাস স্ট্যান্ডে যখন আমরা যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল মানুষ এত হাজার হাজার টাকা কেমনে পায়, এত গাড়ি, মোটরসাইকেল আর বিল্ডিং এর কথা তো নাই বলি। এগুলো দেখলে নিজেকে ফকির ছাড়া কিছুই মনে হয় না। রিক্সা থেকে নামার পর বাস স্ট্যান্ডে পৌঁছেছি, আর বাস স্ট্যান্ডে আমার ভাই বাসের জন্য ওয়েট করতে করতে ঘুমাই গেছে। কিন্তু যখন শুনছে আবার বাস আসছে তখন এক লাফ দিয়ে উঠে আবার বাসে উঠে গেছে। তো সেদিন পড়ছিল ঠাডা পড়া গরম, আর তার মধ্যে আমি একটা বাম্বু সোয়েটার পরে গেছিলাম। তো আব্বু যেহেতু বাইরে দাঁড়িয়েছিল, আব্বুকে বললাম একটা চিপস কিনে দিতে যাইতে, যদি আমি চিপসটা খাইতে পারি নাই, কারণ খাইলেই আমি। দেন আমাদের বাস ছেড়ে দিল, কিন্তু ঢাকা থেকে খুলনা দূরত্ব মনে হচ্ছে বহু দূর। ঘুমাইতেছি কিন্তু পথ শেষ হচ্ছে না। আর আমার ভাইয়ের ঘুমানোর স্টাইল দেখে আমি তো পুরাই অবাক, মাথা একদিকে পা আর একদিকে। আর আমি ঘুমাইতে ঘুমাইতে খেয়ালই করি না কখন পদ্মা সেতু চলে আসছে। পদ্মা সেতু যখন লাস্ট পর্যায়ে আমি পৌঁছে গেছি তখন আমি ভিডিওটা অন করছি, এই জন্য আমি পদ্মা সেতুর এন্ট্রিটাই ভিডিও করতে ভুলে গেছি। এনিওয়েজ, এবারে বাড়িতে আমি প্রায় 3 বছর পরে যাচ্ছি। এত পরিমাণে এক্সাইটমেন্ট আমার কোনোদিন কাজ করে নাই। 3 বছর পরে কাজিনদের সাথে দেখা হবে ভাবা যায়। দেন বাস থেকে নামার পর আঙ্কেল আমাদের মাল জিনিস সব নামাই দিল। দেন আমরা ভ্যানে উঠে গেছিলাম। ভ্যানের উপর পা দোলাইতে দোলাইতে আমি বাড়ি যেতেছিলাম। দেন আমার মুইচারের মতো চেহারাটা নিয়ে ক্যামেরার সামনে আরেকবার আসলাম। তারপর আমরা দেখতে পেলাম আমাদের সব থেকে প্রিয় খাবার বাঁশ। বাঁশ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের বন্ধু। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে পা দেওয়ার আগে আমরা বাঁশ জিনিসটা খাই। আর বাঁশ খাওয়ার কোনো সময় নাই, বাঁশ আমরা যখন তখন খাইতে পারি। দেন কেমনে কেমনে জানি গ্রামে গিয়ে আমার কপিকে পুরো পেয়ে গেলাম। ওই দেখো গরু, যেটা আমাদের মা বাবা আমাদের প্রায়শই বলে থাকে। আম্মুর ফোন আজকে হাতে পাইছি, তো কি করবো না করবো কিছু বুঝতেছিলাম না, খালি ভ্লগ করতেছিলাম। এদিক ওদিক দিয়ে কি ফুটেজ নিতেছিলাম আমি নিজেও জানি না। অনেকক্ষণ বাস আর ভ্যান জার্নি করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি পৌঁছে গেলাম আমার নানু বাড়িতে প্রায় 3 বছর পরে। গিয়ে মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করতেছিল। বাড়িতে গিয়ে দেখি যা ছিল আগে তাই আছে, কিচ্ছু চেঞ্জ হয় নাই। যেহেতু দুপুরবেলা গিয়ে পৌঁছাইছিলাম, তো ভাত টাত খেয়ে আমি তারপর আবার রাতে ভ্লগ করবো বলে এই উদ্দেশ্যে ছিলাম। দেন ফার্স্টে আমি ঘরে গিয়ে আমার অ্যাস্থেটিক আয়নার সামনে গিয়ে কিছু ছাপড়ি করে তারপর খাইতে বসছিলাম। খাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিয়ে তারপর রাতের বেলা উঠে আমি আবার ভ্লগ শুট করছি। এই দেখো আমার নানার মাথার চুল কত সুন্দর লাগতেছে, সূর্যের মতো জল করতেছে। আমার কাছে সেই লাগছে, জাস্ট লুকিং লাইক দ্য ওয়াও। তো বাড়িতে গিয়ে আমার মামার নাকা আর বিয়ের জানি মাথার টোপর ওইটা পাইছিলাম, তো ওইটা পরায় আমার ভাইকে চশমা পরে একটা বিয়ের লুক দিছিলাম। এত সুন্দর লাগতেছে ওরে কি বলবো, তোমরা তো দেখতেই পারতেছো। দেন খোঁজাখুঁজি করার পর ওইখানে আমি একটা গ্রামার গাইডও পাইছিলাম, অক্সফোর্ডের ক্লাস 4 এর। ওইটা আমি একটু পড়ছিলাম, পরে কিছুই বুঝি না, আগা মাথা পরে আবার রেখে দিয়েছি। তো তারপর ঘুমাই পড়ছিলাম। ঘুম থেকে ওঠার পর সকালবেলা চলে গেছিলাম সরিষা খেতে। যদিও তখন সরিষা ভালো করে হয় নাই, মাত্রই লাগাইছিল, সরিষার বীজ ছিটাইছিল, তখন হয় নাই। যখন আমরা গেছিলাম একটু একটু হয়েছিল, সেটা আমি ভিডিও ফুটেজ করছি। গ্রামে যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে গাড়ি ঘোড়া অনেক বেশি কম। আর যেহেতু গাড়ি অনেক বেশি কম, তো পলিউশন অনেক কম, এজন্য এয়ারও অনেক বেশি ফ্রেশ। আগে আমাদের গ্রামে খাঁটি নারকেল তেল পাওয়া যেত, এখন আমাদের গ্রামে নারকেল গাছ এতই কমে গেছে যে নারকেলের সংখ্যা অনেক বেশি কমে গেছে, এখন নারকেল তেলও নাই। আই গেস আর মাত্র 2 জেনারেশন পরে, অর্থাৎ 2050 সালের পরে মানুষ মিউজিয়ামে নারকেল দেখতে যাবে। ওয়েট, তোমাদেরকে আমার নানু বাড়ির বাঁশ গাছতলা দেখাই। এখানে অনেক বাঁশ আছে, তোমাদের প্রিয় বাঁশ, যেগুলো আমি তোমাদের আরো বেশি বেশি করে দিচ্ছি। আমাকে থ্যাংক ইউ বলা লাগবে না, থ্যাংক ইউ তোমরা কমেন্ট বক্সে বলে দিও, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে এত সুন্দর সুন্দর বাঁশ দিচ্ছি, তোমরা কি আমার প্রতি কৃতজ্ঞ না? কৃতজ্ঞতার অনুকূলে আমাকে সাবস্ক্রাইব করে দিও আর কি, এটাই চাই। তো একা একা 3 দিন ব্লগ করার পর চলে আসছিল আমার কাজিন, মানে আমার ক্রাইম পার্টনার। আমার থেকে মাত্র 8 মাসে বড় হয়ে নিজেকে সে অনেক বেশি বড় দাবি করে আর কি। যদিও ওরে আমি জীবনে সম্মান করি নাই, আপু বলে ডাকি নাই, তাও সে দাবি করে সে আমার থেকে অনেক বড়। তো আমাদের গ্রামে একটা জায়গার নাম আছে, সেটার নাম হচ্ছে নগরকান্দি। এটা আমি উচ্চারণ করতে অনেকক্ষণ লাগাই দিয়েছিলাম আর কি। একদিন পর যখন আমার কাজিন আমাদের বাড়িতে আসছিল তখন আমি ওর সাথে প্রায় গ্রামটাই পুরো ঘুরছি, নদীর পাড়ে গেছি, জঙ্গলে গেছি, আরো অনেক কিছু করছি। তারপর চলে আসছিল 16 ডিসেম্বর, মানে আমার ভাইয়ের বার্থডে। আর 16 ডিসেম্বরের দিন ক্ষেতের ভিতর থেকে যখন আমি আকাশের দিক তাকাইছি, হঠাৎ করে দেখছি সূর্যটা লাল হয়ে আছে, একদম সবুজের মধ্যে লাল, এত সুন্দর লাগতেছিল, পুরো বাংলাদেশের পতাকা। তো সেদিন আমার খালামণি আমার ভাইয়ের জন্য কেক কিনে আনছিল, যেহেতু ওর বার্থডে ছিল, আর সেদিন কোনো ক্যান্ডেল ছিল না সাথে, এজন্য আমরা ক্যান্ডেলও জ্বালাতে পারি নাই। ও খুশি মনে কেকটা কাটতেছিল আর আমরা হ্যাপি বার্থডে বলে চিল্লাইতেছিলাম। তো কেক কাটার পরে ফার্স্টে আমার ভাইকে খাওয়াইছিল আমার খালাতো ভাই। আর তোমরা খেয়াল করলে বুঝতে পারবা, এই যে সেই কেকটা, যে কেকের বোর্ডটা দিয়ে আমি ওই যে একটা ড্রয়িং করছিলাম, সেটা তোমরা শর্ট ভিডিওতে আগে দেখে ফেলছো, লং ভিডিওতেও দেখছো। এখন আমি আমার ভাইয়ের একটা নাচ তোমাদের সামনে প্রদর্শন করবো, যেটা 16 ডিসেম্বর সকালেও নাচ ছিল। তো 17 ডিসেম্বর গেছিলাম আমরা খুলনায়, মানে আমার মামা বাড়িতে। মানে আমরা সবাই মিলে গেছিলাম, আমার কাজিন 2টা, আমার খালামণি, আমার নানা নানু, আমার ভাই আর আমার আম্মু। আমার ভাইয়ের সমস্যাটাকে আমি বুঝি না, রাস্তায় যা পাবে তাই কুড়াবে, টোকাইয়ের মতো। তো অটোতে ওঠার পর আমার খালাতো ভাই আমার সামনাসামনি ছিল, আর ওর একটা ফুটেজ দিয়েছিলাম বলেও কি রে মেয়ে, সমস্যা কি?
আর এইবারে শীতকাল আমি কিছুই বুঝলাম না, সারাদিন ঠাড়া পড়া রোদ পড়ছে আর রাতের বেলা তুষার পড়ছে, এমন একটা অবস্থা। বাই দ্য ওয়ে, এটাকে সবাই মিনি পদ্মা সেতু বলে, এটা অনেক বেশি বড়, পদ্মা সেতু প্রায় কাছাকাছি চলে যাবে এমন একটা সেতু। তারপর পড়ছিল একটা বিশাল বড় মাঠ, এখানে ছিল বহুত গরু, যেগুলো হচ্ছে আমরাই আর কি, আমাদের ডুপ্লিকেট, এখানে ঘাস খাচ্ছিল দাঁড়ায় দাঁড়ায়। গ্রামে এত সুন্দর সুন্দর ভিনটেজ বাড়ি আছে, এখানে শাড়ি পরে ছবি তুলে জাস্ট ওয়াও লাগবে, কিন্তু আমি কোনো শাড়ি নিয়ে যাই নাই। তো অনেকক্ষণ জার্নি করার পরে আমরা প্রায় খুলনার সিটি পর্যন্ত পৌঁছাই গেছিলাম। তারপর আমরা নামছি গাড়ি থেকে। ওই দিনে আকাশটা অনেক বেশি পরিষ্কার ছিল, যেটা অ্যানিমে ভাইব দিচ্ছিল। ওই দিনের ভিডিও করতে করতে আমার পুরো গ্যালারি ভরে গেছে। সুন্দর ভিডিও করার জন্য আমি ক্যামেরাকেও সানগ্লাস পরাই দিয়েছিলাম, যাতে আকাশটা একটু সানগ্লাসের মধ্যে থেকে কেমন দেখা যায় এটার ভাইব নিতে। তো মোটামুটি আকাশে ভিডিও করতে করতে গ্যালারি ভরার পর আবার সব ডিলিট করে আবার আমি ব্লগ করা শুরু করছি। এখানে যাদেরকে দেখাইলাম, এখানে আছে আমার আপু, আমার নানু, আমার আম্মু, আর এখানে হচ্ছে আমার খালামণি। ও আচ্ছা, কুরানো পা দুইটা ভাইয়াও ছিল আমাদের সাথে। খুলনা সিটিটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর, ওইখান থেকে আমার আসতে ইচ্ছা করতেছিল না, কিন্তু কি করব, আফসোস। খুলনায় অনেক অনেক অ্যাস্থেটিক জায়গা আছে, যেখানে গিয়ে তোমরা অনেক বেশি ছবি তুলতে পারবা। আমি বলতেছি না যে ঢাকায়ও নাই, ঢাকায়ও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমার কাছে খুলনা জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, কারণ এটা পলিউশন মুক্ত। আর ঢাকা থেকে খুলনা সিটিটা অনেক বেশি পরিষ্কার। গাড়ির ভিতরে ক্যাপ পরে স্টাইল মারতে মারতে চলে গেছিলাম আমি আমার মামার বাসায়। মামার বাসায় আমরা সব কাজিন মিলে অনেক বেশি মজা করছিলাম। বাট স্যাডলি আমি একটাও তোমাদের দেখাইতে পারবো না, কারণ আমার ফোনে আমি যতগুলা ভিডিও করেছিলাম সব ডিলিট হয়ে গেছে। বাট যতটুকুই ভিডিও ছিল ততটুকুতে একটা মিলাই ছিলাই ব্লগ বানাই ফেলছি। তো খুলনা থেকে আমি গেছিলাম তেরোখাদা, মানে উপজেলায় আমার খালামণির বাসায়। ওখানে আমরা অনেক বেশি মজা করছি, বাট একটা ভিডিও আমার ফোনে যেহেতু নাই, আমি ব্লগে সেটা অ্যাড করে তোমাদেরকে দেখাতে পারলাম না, সেজন্য অনেক বেশি সরি। হচ্ছে আমরা চলে যাব ঢাকায়। লাস্ট বারের মতো একটু দেখাই দিই কি অবস্থা আমাদের বাড়ির আশেপাশে। কুয়াশার ঠেলায় কিচ্ছু দেখাই যাইতেছে না। ওইখানে হচ্ছে সরিষা ক্ষেত। অনেকদিন নানু বাড়ির বাইরে ছিলাম, খুলনায় ছিলাম, তারপর উপজেলায় ছিলাম, তো ওই জন্য এখানে আসা হয় নাই। তেগুলো আছে সব সরিষা ক্ষেত। আর ওই যে ওই পাশে আরো কিছু দেখা যেত যদি কুয়াশা না থাকতো। শৈত্যপ্রবাহের মধ্যে বাসায় যেতেছি, আল্লাহ জানে কি হবে আমার। তারপর আমরা চলে আসলাম সোজা ঢাকায়, মানে আমার বাসায়। তো আমি জানি আজকের ব্লগটা তেমন একটা ভালো হয় নাই, তাও তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে বলো, আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। বাই।